যদি সাহাবা আজমাইনের আদর্শে আদর্শবান হতে চান, তাহলে আমি আমার যুবক সম্প্রদায়কে উদাত্ত আহ্বান জানাতে চাই, আজকের ঈদের পরে কোন নববর্ষের অনুষ্ঠান, পয়লা বৈশাখের অনুষ্ঠান আমাদের মুসলিম সম্প্রদায়, মুসলিম যুবকরা কোশ্চিন খালেও আয়োজন করতে পারে না, যেতেও পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকরা তোমাদেরকে সচেতন থাকতে হবে, তোমাদেরকে সচেতন থাকতে হবে। তোমরা যদি সাহাবা আজমাইনের আদর্শে আদর্শবান হতে চাও, সাহাবা আজমাইনের শিক্ষায় যদি তোমরা নিজেদেরকে শিক্ষিত করতে চাও, তাহলে তোমরা নববর্ষের অনুষ্ঠান, পয়লা বৈশাখের অনুষ্ঠান ঈদের পরে তোমরা উদযাপন করতে পারো না। আর যদি তোমরা এই ঈদের পরেও নববর্ষের অনুষ্ঠানকে উদযাপন করো, তাহলে প্রমাণিত হয়ে যাবে মুশরিকরা যেমন ঈদের পরে, নবীর শিক্ষার পরেও তারা অন্য অনুষ্ঠান করেছিল, নওরোজের অনুষ্ঠান করেছিল, নববর্ষের অনুষ্ঠান করেছিল। প্রমাণিত হবে নবীর আদর্শ ছেড়ে তোমরা অন্য আদর্শ গ্রহণ করেছ। আর নবীর আদর্শ ছেড়ে তোমরা যদি অন্য আদর্শ গ্রহণ করো, কোশ্চিন কালেও ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবাল মিন। নবীর আদর্শ ছেড়ে অন্য আয়োজন, অন্য উৎসব তোমরা গ্রহণ করবা, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা হবেই না, তোমাদের জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। ওটা যদি সর্বজনীন উৎসব হয়, বাংলাদেশের 92% মানুষ মুসলমান, ওই পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় আমরা তো শুধু অন্য ধর্মের প্রতিকৃতি দেখেছি, আমরা তো তসবিহ দেখি নাই, জায়নামাজ দেখি নাই। মুসলমানের সংস্কৃতির সংস্কৃতির অংশ হচ্ছে জায়নামাজ, তসবিহ, টুপি, সুরমা, আতর, এগুলো মুসলমানের সংস্কৃতির অংশ। আমরা তো মঙ্গল শোভাযাত্রার মধ্যে কোনো মুসলমানের সংস্কৃতির অংশ দেখি নাই। আচ্ছা, আসুন যদি বাঙালি সভ্যতার কথা বলি। বাঙালি বর্তমান পৃথিবীতে 27 কোটি বাঙালি আছে। 27 কোটি বাঙালির মধ্যে বাংলাদেশে আছে হচ্ছে 18 কোটি বাঙালি, আর পশ্চিমবঙ্গে আছে 9 কোটি বাঙালি। পশ্চিমবঙ্গের 9 কোটি বাঙালির মধ্যে 4 কোটি হচ্ছে মুসলিম, আর বাংলাদেশের 18 কোটি বাঙালির মধ্যে 14 কোটি মুসলিম। এবার যোগ বিয়োগ করেন, 14 আর 4, 18 কোটি হচ্ছে মুসলিম। 27 কোটির মধ্যে 18 কোটি মুসলিম। যদি বাঙালি সভ্যতার কথাও বলেন, আমরা তো মঙ্গল শোভাযাত্রায় বাঙালি 27 কোটি বাঙালির 18 কোটি মুসলমানের একটা সংস্কৃতির অংশ তো আমরা দেখি নাই। অতএব ওইটা কোশ্চিন কালেও মুসলমানের সংস্কৃতি হতে পারে না। যুবক সম্প্রদায়, আল্লাহ যদি বিশ্বাসী হয়ে থাকো, এবার থেকে শপথ করো, এই ঈদের পর থেকে আর কখনো এই পয়লা বৈশাখের উদযাপন, এই প্রচলিত উদযাপনে তোমরা কোশ্চিন কালে অংশগ্রহণ করবা না। পারা যাবে তো ইনশাআল্লাহ? এতক্ষণের আলোচনায় আমরা এতটুক বিষয় স্পষ্ট হয়েছি। পবিত্র ঈদের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সমস্ত আনন্দের উপলক্ষকে নিষিদ্ধ করে দিয়েছেন। কুরআনে কারীমের মাধ্যমে যেমনই ভাবে অন্য ধর্মগ্রন্থকে রহিত করে দেওয়া হয়েছে, ইসলামের মাধ্যমে যেমনই ভাবে অন্য সব ধর্মকে বাতিল করে দেওয়া হয়েছে, নবীর আদর্শের মাধ্যমে অন্য সব আদর্শকে যেমন বাতিল করে দেওয়া হয়েছে, ঠিক তেমনি ভাবে ঈদের মাধ্যমে অন্য সমস্ত আনন্দ আয়োজনের উপলক্ষকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং বাতিল করে দেওয়া হয়েছে। এবার যখন ঈদের অনুষ্ঠান শুরু হলো, তখন সাহাবা আজমাইন, নবীর অনুসারী যারা, নবীর শিক্ষায় নিজেদেরকে যারা শিক্ষিত করলেন, নবীর আদর্শে যারা নিজেদেরকে আদর্শবান করলেন, নবীর আলোয় যারা নিজেদেরকে আলোকিত করলেন, তারা নববর্ষের অনুষ্ঠানকে বাতিল করে দিলেন, নববর্ষের অনুষ্ঠানকে ছেড়ে দিলেন। আর যারা নবীর বিপক্ষে ছিলেন, নবীকে আঘাত দিতে সর্বদা প্রস্তুত ছিল, যারা নবীর ক্ষতি করতে চেয়েছিল, বেদিন, কাফির, জালিম, মুশরিক, মুরতাদ, তারা ঈদের অনুষ্ঠান আসার পরেও মদিনাতে নববর্ষের অনুষ্ঠানকে চালু রেখেছিল। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত যুবক সম্প্রদায়, আপনাদেরকে উদাত্ত আহ্বান করতে চাই, আপনারা কি মদিনার মুশরিকদের দলভুক্ত হতে চান, নাকি নবীর আদর্শবান সাহাবীদের দলভুক্ত হতে চান?
আপনারা কি কাফেরদের আদর্শে আদর্শবান হতে চান নাকি সাহাবা আজমাইনের আদর্শে আদর্শবান হতে চান? যদি সাহাবা আজমাইনের আদর্শে আদর্শবান হতে চান তাহলে আমি আমার যুবক সম্প্রদায়কে উদাত্ত আহ্বান জানাতে চাই, আজকের ঈদের পরে কোন নববর্ষের অনুষ্ঠান, পয়লা বৈশাখের অনুষ্ঠান আমাদের মুসলিম সম্প্রদায়, মুসলিম যুবকরা কোশ্চেন খালেও আয়োজন করতে পারে না, যেতেও পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকরা তোমাদেরকে সচেতন থাকতে হবে, তোমাদেরকে সচেতন থাকতে হবে। তোমরা যদি সাহাবা আজমাইনের আদর্শে আদর্শবান হতে চাও, সাহাবা আজমাইনের শিক্ষায় যদি তোমরা নিজেদেরকে শিক্ষিত করতে চাও, তাহলে তোমরা নববর্ষের অনুষ্ঠান, পয়লা বৈশাখের অনুষ্ঠান ঈদের পরে তোমরা উদযাপন করতে পারো না। আর যদি তোমরা এই ঈদের পরেও নববর্ষের অনুষ্ঠানকে উদযাপন করো, তাহলে প্রমাণিত হয়ে যাবে মুশরিকরা যেমন ঈদের পরে নবীর শিক্ষার পরেও তারা অন্য অনুষ্ঠান করেছিল, নওরোজের অনুষ্ঠান করেছিল, নববর্ষের অনুষ্ঠান করেছিল, প্রমাণিত হবে নবীর আদর্শ ছেড়ে তোমরা অন্য আদর্শ গ্রহণ করেছো। আর নবীর আদর্শ ছেড়ে তোমরা যদি অন্য আদর্শ গ্রহণ করো, কোশ্চিন কালেও ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবাল মিন, নবীর আদর্শ ছেড়ে অন্য আয়োজন, অন্য উৎসব তোমরা গ্রহণ করবা, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা হবেই না, তোমাদের জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। শুধু তাই নয়, আসো আমরা একটু বুঝার চেষ্টা করি যুবক সম্প্রদায়, নববর্ষের অনুষ্ঠান কেন তোমরা করবে না? নববর্ষের অনুষ্ঠান কেন আমরা করব না? একটু বুঝতে হবে ভালো করে। নববর্ষের অনুষ্ঠান এই পহেলা বৈশাখের বর্তমান প্রচলিত অনুষ্ঠান সরাসরি ঈমানের সাথে সাংঘর্ষিক। পহেলা বৈশাখের যে অনুষ্ঠানের প্রতিপাদ্য সেটার নাম হচ্ছে অগ্নি স্নানের সূচিত কর ধরা। এর মানে আগুনের গোছলের মাধ্যমে নিজেকে পবিত্র করো, বিশ্বকে পবিত্র করো। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। আপনারা বলুন আগুনের মাধ্যমে পবিত্র হয় কারা? আগুনের মাধ্যমে পবিত্র হয় কারা? আগুনের চতুর্দিকে 7টা চক্কর দিলে পবিত্র মনে করে কারা? আগুনের মধ্যে মৃত্যুর পরে আগুনে পুড়ালে মনে করে যে নিঃশেষ হয়ে গেছে, বিচার হিসাব নিকাশ শেষ হয়ে গেছে, পাপ মোচন হয়ে গেছে, এমনটা মনে করে কারা? অন্য ধর্মের মানুষেরা এটা মনে করে। অন্য ধর্মের মানুষেরা মনে করে আগুনে 7টা চক্কর খেলে, আগুনে পুড়লে পাপ মোচন হয়ে যায়। কিন্তু ইসলাম এটা কখনো মনে করে না। ইসলাম তো মনে করে যে পবিত্র হতে হলে আল্লাহর দরবারে, আল্লাহর কুদরতি কদমে সিজদা করার মাধ্যমে মুসলমান পবিত্র হয়। অতএব এই পহেলা বৈশাখের অনুষ্ঠানের প্রথম প্রতিপাদ্যের মাধ্যমে মুসলমান পহেলা বৈশাখে যেতে পারে না, এটা প্রমাণিত হয়ে যায়। এরপরে আসেন পহেলা বৈশাখের প্রধান যে অনুষ্ঠান, সেটার নাম হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রা নিয়ে একটু আমরা বোঝার চেষ্টা করি। বলা হয় মঙ্গল শোভাযাত্রা হচ্ছে বাঙালির সর্ববৃহৎ বাঙালির সর্বজনীন উৎসব। কিন্তু দেখেন, একটু দেখার চেষ্টা করেন পহেলা বৈশাখের অনুষ্ঠান মঙ্গল শোভাযাত্রার মধ্যে কিভাবে আয়োজন করে, একটু ভালো করে বুঝার চেষ্টা করেন। মঙ্গল শোভাযাত্রার দিকে যদি তাকান, সেখানে দেখবেন হাতির প্রতিকৃতি, সেখানে দেখবেন ঘোড়ার প্রতিকৃতি, আর একদম সামনে দেখবেন কেমন একটা ভয়ানক ভাবে পেঁচার প্রতিকৃতিকে স্থাপন করা হয়। আপনারা বলুন হাতির প্রতিকৃতি কিসের? অন্য ধর্মের মানুষ মনে করে হাতিকে বলে গজ, তারা মনে করে গজে চড়ে মা দুর্গা আসে। তারা মনে করে থাকে হুতুম পেঁচায় চড়ে লক্ষ্মী দেবী আসে। অন্য ধর্মের মানুষ, তাদের বিশ্বাস, তাদের ধর্মের অংশ হচ্ছে হাতি গজ। অন্য ধর্মের মানুষ, তাদের ধর্মের অংশ হচ্ছে হুতুম পেঁচা। অন্য ধর্মের মানুষ, তাদের ধর্মের অংশ হচ্ছে মূর্তি প্রতিকৃতি। কিন্তু ইসলাম আসার পরে সমস্ত মূর্তিকে ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে। লক্ষ্মী দেবীর বাহনকে দেখা গেছে মঙ্গল শোভাযাত্রার মধ্যে স্থাপন করা হয়েছে। এর মানে এটাই প্রমাণিত করা হচ্ছে যে লক্ষ্মী দেবী দেখো, তোমার বাহন এখানে হুতুম পেঁচাকে স্থাপন করা হয়েছে। দুর্গা দেখো, তোমার বাহন গজকে স্থাপন করা হয়েছে। অতএব তুমি আসো, আমাদের মঙ্গল করে দিয়ে যাও। আপনারা বলুন মুসলমান কি ওই সমস্ত প্রতিকৃতির মাধ্যমে
মঙ্গল কামনা করে, নাকি মুসলমানের বিশ্বাস হচ্ছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, আল্লাহর কাছে আসো, আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা করার মাধ্যমে, আল্লাহর কাছে প্রার্থনা করার মাধ্যমে, হাইয়া আলাস সালাহর মাধ্যমে মুসলমান কেবলমাত্র কল্যাণ কামনা করে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য মুসলমান কোশ্চিন কালেও ওই পহেলা বৈশাখের অনুষ্ঠানে যেতে পারে না। এরপরে দেখেন বলা হচ্ছে যে পহেলা বৈশাখের ওই মঙ্গল শোভাযাত্রা ওটা সর্বজনীন উৎসব। ওটা যদি সর্বজনীন উৎসব হয়, বাংলাদেশের 92% মানুষ মুসলমান। ওই পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় আমরা তো শুধু অন্য ধর্মের প্রতিকৃতি দেখেছি, আমরা তো তসবিহ দেখি নাই, জায়নামাজ দেখি নাই। মুসলমানের সংস্কৃতির অংশ হচ্ছে জায়নামাজ, তসবিহ, টুপি, সুরমা, আতর, এগুলো মুসলমানের সংস্কৃতির অংশ। আমরা তো মঙ্গল শোভাযাত্রার মধ্যে কোনো মুসলমানের সংস্কৃতির অংশ দেখি নাই। আচ্ছা আসুন যদি বাঙালি সভ্যতার কথা বলি। বাঙালি বর্তমান পৃথিবীতে 27 কোটি বাঙালি আছে। 27 কোটি বাঙালির মধ্যে বাংলাদেশে আছে হচ্ছে 18 কোটি বাঙালি, আর পশ্চিমবঙ্গে আছে 9 কোটি বাঙালি। পশ্চিমবঙ্গের 9 কোটি বাঙালির মধ্যে 4 কোটি হচ্ছে মুসলিম, আর বাংলাদেশের 18 কোটি বাঙালির মধ্যে 14 কোটি মুসলিম। এবার যোগ বিয়োগ করেন 14 আর 4, 18 কোটি হচ্ছে মুসলিম। 27 কোটির মধ্যে 18 কোটি মুসলিম। যদি বাঙালি সভ্যতার কথাও বলেন, আমরা তো মঙ্গল শোভাযাত্রায় বাঙালি 27 কোটি বাঙালির 18 কোটি মুসলমানের একটা সংস্কৃতির অংশ তো আমরা দেখি নাই। অতএব ওইটা কোশ্চিন কালেও মুসলমানের সংস্কৃতি হতে পারে না। যুবক সম্প্রদায়, আল্লাহ যদি বিশ্বাসী হয়ে থাকো, এবার থেকে শপথ করো, এই ঈদের পর থেকে আর কখনো এই পয়লা বৈশাখের উদযাপন, এই প্রচলিত উদযাপনে তোমরা কোশ্চিন কালে অংশগ্রহণ করবা না। পারা যাবে তো ইনশাআল্লাহ?